কিশোর কুমারের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শিলচরে পুষ্পার্ঘ্য ও শ্রদ্ধাঞ্জলি। রবীন্দ্রসঙ্গীত ও বাংলাসহ বিভিন্ন ভাষাভাষীর চলচ্চিত্রের অমর কণ্ঠকুমার কিশোর কুমারের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালেই শিলচরের কিশোর কুমার ফ্যান্স ক্লাব আয়োজিত শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে প্রয়াত শিল্পীকে স্মরণ করা হয়। প্রাথমিকভাবে শিলচর সার্কিট হাউস প্রাঙ্গণে স্থাপিত কিশোর কুমারের আবক্ষ মূর্তিতে সদস্যরা পুষ্পার্ঘ্য অর্পণ করে শিল্পীর আত্মার মঙ্গলের জন্য প্রার্থনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, শিলচর পৌরসভার প্রাক্তন পৌরপতি তমাল বণিক, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি উদয় শঙ্কর গোস্বামী, ক্রীড়া সংগঠক বাবুল হোর, সাংস্কৃতিক কর্মী ভাস্কর দাস, সুজিত দাস ও সুজন দত্ত সহ আরও অনেকে। উপস্থিত নেতারা কিশোর কুমারের গান ও শিল্পী জীবনের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন এবং তার অনন্য কৃতিত্ব ও সাংস্কৃতিক অবদানের কথা স্মরণ করেন। জন্মদিনে এই জন্মদিনটা মানে একজন এত মহান ব্যক্তিত্বের জন্মদিন, যেটা ভারতীয় সঙ্গীতের একজন কর্ণধারী বলা যায়, যাকে ইনবোর্ন, যার মধ্যে মানে গানের প্রতিভা ছিল, সেই যে মানে কিশোর কুমারের প্রতিকৃতিতে এইখানে যে মাল্যদান আজকে করা হয়েছে, এইখানে আছেন আমাদের এই সংস্থা। এই দিনে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। ভারতবর্ষ তথা বিশ্বের কিংবদন্তি শিল্পী কিশোর কুমার ভট্টাচার্যের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য। আসলে বিষয়টা হচ্ছে, ভারতবর্ষের মনি ঋষিদের তো অভাব নেই, তো প্রত্যেককে জিয়ে রাখতে হলে, প্রত্যেককে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে গেলে আমাদের সবচাইতে যেটা বড় জিনিস দরকার, যে আমাদের বরাক উপত্যকা শুধু নয়, আসাম বা ভারতবর্ষের প্রত্যেক জায়গায় তাদের প্রতিকৃতি, স্ট্যাচু নির্মাণ করে সেই জায়গায় বসানো, যে জায়গায় আমাদের নানাবিধি চর্চা হয়ে থাকে। যখন এই কিশোর কুমার যখন এই স্ট্যাচুর কথা এই সংস্থার প্রাণপুরুষ ভুলুদা, আমরা ভুলুদা নামেই ওনাকে ডাকি, ভুলুদা যখন বলল, আমরা প্রচুর জায়গা দেখলাম, তখন কিন্তু বুঝলাম যে আজকে ডিস্ট্রিক্ট লাইব্রেরির মতো একটা জায়গা, যেখানটায় বিভিন্ন নাট্য চর্চা হয়, সঙ্গীত চর্চা হয়, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তখন যখন মা বাবারা, অভিভাবকরা তাদের সন্তানাদিকে নিয়ে আসবেন এখানে,